ভালো লাগছে এই কারণে যে আমাদের যে আপনার টেলিভিশনের বলুক, আপনার প্রিন্টেড মিডিয়া বা আপনার কি বলে সব মিডিয়ার যে আপনার জার্নালিস্টরা আছে, তো সাংবাদিক ভাইরা যেই আপনার আজকের যে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছে, এটা আমার এত ভালো লাগছে। তাদের হাত থেকে, তাদের কাছ থেকে আজকে আমি পুরস্কৃত হয়েছি। এত আনন্দ লাগছে। আর তারা তো সবসময় আমাকে পুরস্কৃত করেছে। কারণটা হলো, আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন, আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। কারণটা হলো, মেধা থাকতে পারে, কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু মাধ্যম লাগে। তো সেই মাধ্যমটা মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা, আগেও ছিল ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, এখন তো অনলাইন তো প্রচুর হয়ে গেছে। তো আসলে কিন্তু এরা আমার ঘরের লোক, আমার আপন লোক মনে করি, সবসময় মনে করে এসেছি, ভবিষ্যতেও করবো। তবে কিছু কিছু যে আছে আর কি, ইউটিউব যারা চালায়, একটু মানে হেডিংটা এত খারাপ দেয়, হয়তো বা কোথাও গেছি, হয়তো কোনো আপনার ভিডিও করলো, ওটাকে রিল করে। আমি বুঝি যে এরা হয়তো তাদের বিজনেসের জন্য করে, কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কারণটা হলো কি, যে আপনারা না হলে আমরা না, আপনারা না হলে আমরা না, যে এমন কিছু আমাদেরকে করবেন না, এতটুকু সম্মান, এতটুকু ভালোবাসা আপনারা দিবেন আর কি, এতটুকু আশা করি। আপনাকে আমরা সব সময় খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে দেখি, শুরু থেকে এখন পর্যন্ত। এটা কিভাবে মেইনটেইন করা? না না, এটা আমি জানি না তোমার চোখে হয়তো ভালো লাগে, আমি চেষ্টা করি যে আপনার সঙ্গে আবার কি বলে সেলিব্রিটি জগতের চলচ্চিত্রের মানুষ আমরা, এখানে আসলে সেই ইতি থেকে সবসময় মনে হয় নিজেকে সুন্দর রাখাটা, ভালো রাখাটা, এটা আমি মনে করি। তো চেষ্টা করি। আপু দীর্ঘ একটা সম্প্রতি কয়েকজন নায়িকা রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়েছে, এটা কি বলবেন আপনি? মানে রেস্টুরেন্টটা কি কিসের জন্য? মানে বিভিন্ন উদ্বোধনের ক্ষেত্রে পরিমণি অপবিশ্বাস বাধার মুখে পড়েছে, মানে কেন বাধার মুখে কেন পড়লো, এটা আপনারা খুঁজে বের করেন, আমি কি করে বলবো? আপু একটু জানতে চাবো, দীর্ঘ একটা সময় ধরে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, লাস্ট এক মাসে আমাদের মাঝখান থেকে দুইজন হারিয়ে গেছে। অবশ্যই অবশ্যই অনেক দুঃখজনক, অবশ্যই মর্মাহত আমি, কারণ দুইজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার কিংবদন্তি, যেমন আপনার আমাদের কবি মিত্র দা, এটা ভাষায় বর্ণনা করা যায় না, যে কবি মিত্র দার সাথে কত ছবিতে অভিনয় করেছে, কখনো হিরোর বন্ধু রোল করেছে, হ্যাঁ, কখনো আপনার চাচার রোল করেছে, তো হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি। অনেক অনেক ছবিতে করেছে। উনি যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন, এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্রে আসবে আর কি। তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্মাহত, খুবই ব্যথিত। আর একজন হলেন আমাদের অঞ্জনাদি, এটা আমি আসলে ভাবতে পারি না, কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন, তার আগের মাসেও বোধহয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমে এখন অনেক দিকে প্রচার আছে আর কি। তো দেখলাম কোনো পার্টিতে গেছে, কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে। আসলে যখন শুনলাম, অসুস্থ হতেই পারে মানুষ, অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি। আপনার বোধহয় জেনে দেখেছেন মনে হয়, আমি সেই রাতটাই কিন্তু শুনে গেছি হাসপাতালে, এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। সত্যি বলি, আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি, মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই, যার জন্য আমি এফডিসিতে যাওয়া হয় না। কদাচিৎ অবশ্যই গেছি ফারুক ভাইয়ের সময়, গাজী ভাইয়ের সময়, তো আমি মেন্টালি খুবই সিক ফিল করি। তো অঞ্জনার দিকে দেখতে গেছি, আমি কি বলবো, তো টলিতে শুয়ে আছে, আমাকে দেখালো, আমি এখনো ওনার কথা ভাবলে আমি আমি ওইটা বোঝাতে পারবো না। আর আগের যে হাস্যোজ্জ্বল মুখটা একদম চোখের সামনে ভেসে ওঠে আসলে। তো ওনার মৃত্যুতে আসলেই কিন্তু মানে কি বলবো, এই মুহূর্তে করতে ভাবতে পারি অঞ্জনাদি
এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। আচ্ছা, তো আপুর সামনে ভালোবাসা আসছে। হ্যাঁ, আপনারা দীর্ঘদিন ধরে কাজ করেছেন, ভক্তরা আপনাকে কিভাবে ভালোবাসা প্রকাশ করতো যখন আপনার নিয়মিত কাজ করতেন? ওই সময় কিভাবে ভালোবাসার প্রকাশটা হতো যে পাগল ভক্তরা ছিল আপনার? আগে বলি ভালোবাসা দিবসটা কিন্তু বেশি দিন হলো না বোধহয় এইভাবে উদযাপিত করে। আগে কিন্তু ভালোবাসা দিনটা এরকম ভাবে হতো না আর কি। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনই ছিল। আমরা যখন চুরি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে, এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো। রোজিনাকে দেখবো, আরও শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল, আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো দেখে, তাহলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করবো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। এরকমও দেখেছি, যেমন পপুলার স্টুডিওতে, পপুলার পাগড়াতে যারা বন্ধ হয়ে গেছে, ওইখানে একটা ছেলেকে মনে করেন ফারুক খাতের বেঁচে ছিল, আমরা শুটিং করছি, মানে কি বলবো যে তুই পুকুর ছিল, যে পুকুরে ঝাঁপ দিলে মনে করবো যে ওনাকে ভালোবাসে আমার, তারপর সত্যি সত্যি ঝাঁপ দিয়েছে। তেমনি করে আসলে অনেক পাগল ছিল, অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করে ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ঢালবে। তো এটাই আর কি, আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। একটা দিন বেছে নিয়েছি, ওই দিনের জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, ভালোবাসা আরও বিলিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূরে এগিয়ে যেতে পারে না। আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না। আমি মনে করবো যেখানে আমার সেফটি না, কারণ আমি একজন আপনার কি বলে চলচ্চিত্রের মানুষ, রঙিন জগতের মানুষ। আমাকে অনেক পছন্দ করতে পারে, অনেকে ভালোবাসা দিতে পারে, ভালো লাগতে পারে, আমাকে দেখে ভিড় হতেই পারে। যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না, আমি সেখানে যাব না, কখনোই যাব না।